আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের মালাই টোস্ট মিষ্টি। আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। মালাই টোস্ট মিষ্টি বানাতে প্রথমে আমি ছানাটা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 3 লিটার ফুল ক্রিম মিল্ক। দুধে বলক আসা পর্যন্ত হাই হিটে জাল করব এবং মাঝে মাঝে নেড়ে দেব। ছানা তৈরি করার জন্য দুধটা রেডি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ লেমন জুস। আবারও চুলাটা অন করে অল্প আঁচে 2 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ছানাটা রেডি হয়ে গেছে। চুলা থেকে সসপ্যানটা নামিয়ে এগুলোকে ছেঁকে নিচ্ছি। এগুলোকে নর্মাল পানি দিয়ে কয়েকবার ওয়াশ করে নেব যাতে লেবুর স্মেল না থাকে। ভালোভাবে চেপে নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পারফেক্ট ছানা বানানোর একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। মালাই বানানোর জন্য 1 কাপ ছানা এখান থেকে রেখে দিচ্ছি, এটা পরে ইউজ করব। বাকি ছানাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলোকে 6 থেকে 7 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। ইম্পর্টেন্ট টিপস, ছানাটা যত ভালোভাবে মসৃণ করে মথা হবে মিষ্টিটা তত ভালো হবে। মিষ্টি বানানোর জন্য ছানাটা রেডি। মিষ্টিগুলো সাইজ একটু বড় হবে, এজন্য এগুলোকে 10টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা পোর্শন হাতে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এটাতে যেন কোনো ক্র্যাক না থাকে। এইভাবে করে বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। চিনি শিরা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 4 কাপ গরম পানি। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 3টা এলাচ। হাই হিটে শিরাটা জাল করব। শিরাটা রেডি হয়ে গেছে, মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রথমে 20 মিনিট হাই হিটে জাল করব। 20 মিনিট পর মিষ্টিগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টির কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অল্প আঁচে জাল করব। মাঝে মাঝে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। শিরাটা শুকিয়ে গেলে পানি অ্যাড করে নেব। মিষ্টি কালার চেঞ্জ হয়েছে, এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। মিষ্টির কালার চেঞ্জ হতে আমার টোটাল 1 ঘন্টার মতো সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। মালাই বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে রেখে দেওয়া 1 কাপ ছানা। চুলার আঁচ সবসময় মিডিয়াম থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক, 1/4 কাপ মিল্ক পাউডার, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। এটা না দিলেও হবে। মালাই এরকম ছাপ থাকবে। চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। কিভাবে আমি মালাই টোস্ট বানাচ্ছি প্রসেসটা আপনারা দেখতে থাকুন। ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো চেরি। আপনারা তো দেখেই নিলেন কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার মালাই টোস্ট মিষ্টি। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।